হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনার প্রিয় ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? বর্তমান সময়ে বাংলাদেশে ইমো ইউজার অনেক বেশি এবং ইমোর যে অফিসিয়াল সিকিউরিটি আছে সেটা কম থাকার কারণে হরহামেশাই আমাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাচ্ছে এবং আমরা বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছি। কিভাবে বুঝবেন আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা এবং আপনার আইডিটাকে কিভাবে সিকিউর রাখবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের আমার এই ভিডিওতে। তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকলো। প্রথমত আপনারা আপনাদের ডিভাইস থেকে ইমো আইডিতে প্রবেশ করবেন। এরপর বাম পাশে প্রোফাইলে যে আইকনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। দেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, আপনি এখানে আরেকটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন আছে, এখানে আরেকটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি মাত্র লগইন ডিভাইস আছে, সেটা হচ্ছে Redmi। আমার ফোন হচ্ছে Redmi কোম্পানি Xiaomi Note 12। তো সেই ফোনটি এখানে দেখা যাচ্ছে এবং এর যে লোকেশন আছে সেই লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। আইডি আছে, সেই আইডি সহকারে এখানে শো করছে। তো এখানে যদি আপনার আইডিটা হ্যাক হইতো তাহলে এখানে অনেকগুলা ডিভাইস লগইন দেখাইতো। তো এখানে যেহেতু একটা ডিভাইস লগইন দেখাচ্ছে তাহলে বুঝতে হবে ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়নি এবং মালিক হচ্ছে একমাত্র আমি, যেখানে আমি এটা ইউজ করছি। ২টা ৩টা অ্যাকাউন্ট লগইন করা থাকে আপনার অনুমতি ব্যতীত, তাহলে বুঝবেন ইমো অ্যাকাউন্টটি অবশ্যই হ্যাক হয়েছে। অনেকে আছেন যারা অনুমতি দিয়েই একজন আরেকজনের কাছে আপনাদের আইডিটা লগইন করতে দেন, তাদের পারমিশন থাকে। তো ওইটা হ্যাকের আন্ডারে পড়বে না, কারণ ওইটা আপনার অনুমতি আছে। আর যেটা আপনার অনুমতি নাই তাহলে সেটা হ্যাক হয়েছে বুঝবেন। তাহলে এইখানে আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি। তার আগে হচ্ছে এই যে যেখানে মাল্টি ডিভাইস লেখা দেখতে পাচ্ছেন, তো এই অপশনটি আমার অন করা আছে। এই মাল্টি ডিভাইস হচ্ছে আপনি অনুমতি দিয়ে রেখেছেন যে আপনার আইডিটা অনেকগুলা ডিভাইসে লগইন করা যাবে। তো আপনি যদি লগইন দিতে না চান বা আপনার অনুমতি না থাকে এবং হ্যাক থেকে বাঁচতে আপনাকে এই অপশনটা অফ করে দিতে হবে। তাহলে অফ করতে হলে আপনি এটাকে অফ করে দিবেন। আমার অন করা ছিল, আমি অফ করে দিচ্ছি। আপনিও তাহলে অফ করে দিবেন। আর যদি চান যে আপনি আপনার আইডিকে অনেকগুলা ডিভাইসে অন করে রাখবেন, তাহলে আপনি এটাকে অন করে রাখবেন। যদি এটা অন করে না রাখেন তাহলে অন্য কোনো ডিভাইসে লগইন করতে পারবে না। তাহলে যারা হ্যাক থেকে বাঁচতে চাচ্ছেন বা আপনার আইডিকে যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে সেটা চাচ্ছেন, তাহলে এটাকে বন্ধ করে দিবেন। তো এখানে একটা ক্লিক করার পরে দেখেন এখানে লেখা হচ্ছে ক্যানসেল এবং ডিসেবল, আপনি ডিসেবল করে দিবেন। তো ডিসেবল করার পরে মাল্টি ডিভাইসটা অফ হয়ে গিয়ে আইডি আপনাদের আইডি অনেকগুলো ডিভাইসে লগইন করা আছে, তাহলে এখানে আপনি যে ডিভাইসটা থেকে লগ আউট করতে চান সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনার এখানে লগ আউট, নিচে লগ আউট লেখা আসবে, আপনি লগ আউট করে দেন পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন। তাহলে আপনার আইডি হ্যাক থেকে বেঁচে যাবে এবং আপনি তো এখান থেকে আপনি একটি মাত্র সিকিউরিটি অপশন পেলেন। এছাড়াও আরো সিকিউরিটির ব্যবস্থা আছে, তাহলে সেটা নিতে হলে আপনাকে আবার সেটিংস এন্ড প্রাইভেসিতে ফিরে আসতে হবে। ফিরে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন লগইন প্রোটেকশন নামে একটা অপশন আছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে বেসিক প্রোটেকশন। বেসিক প্রোটেকশনের আন্ডারে ৩টা প্রোটেকশন আছে, আপনি ৩টা প্রোটেকশনই নিতে পারবেন। তো এখানে দেখেন এটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। আপনি যখন টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন, আপনার আইডির পাসওয়ার্ড যদি অন্য কেউ নিয়েও যায় তারপর লগইন করতে পারবে না। লগইন করতে গেলে আপনার এখানে একটা এসএমএস আসবে এবং এসএমএস এর সাথে একটা ওটিপি কোড থাকবে। ওটিপি কোড যদি কেউ না পায় তাহলে লগইন করতে পারবে না। আপনি যদি এটা না দেন তাহলে কারোরই ক্ষমতা নাই আইডিকে হ্যাক করার এবং আপনার আইডিকে অন্য ডিভাইসে লগইন করার। তাহলে এটা যদি কারোর অফ থাকে এটা অবশ্যই আপনারা অন করে। তো দেখেন এখানে পারমিশন চাচ্ছে, আমি ওকে দেখেন আমি ওকে দিয়েছি এবং এটা অন হয়ে গেল এবং এর আন্ডারে যে ৩টা প্রোটেকশন, এই প্রোটেকশন গুলাও অন হয়ে গেল। আপনার ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আইডি যদি অন্য কেউ নিয়েও যায় তারপরেও লগইন করতে পারবে না। লগইন করতে পারবে না এই কারণে যখন লগইন করতে যাবে অন্য ডিভাইসে তখন আপনার এখানে একটা মেসেজ আসবে আপনার ফোনে, ফোন কলের মাধ্যমে অথবা টেক্সট মেসেজের মাধ্যমে একটা লগইন কোড আসবে। লগইন কোডটা যদি আপনি না দেন তাহলে কোনোভাবেই সে লগইন করতে পারবে না। আর যদি আপনি পারমিশন দিয়ে দেন বা ওটিপি কোডটা দিয়ে দেন সে অবশ্যই সে লগইন। এবং এখান থেকে আপনি অ্যাডভান্স প্রোটেকশনটাও নিতে পারবেন। অ্যাডভান্স প্রোটেকশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আছে সিম বাইন্ডিং, অ্যান্ড্রয়েড অনলি এবং ইনসেন্স সিকিউরিটি। আপনি এখান থেকেও এইগুলোও নিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে ইনেবল করে দিবেন। দেখেন আমি ইনেবল করে দিচ্ছি এবং ওকে প্রেস করে দিচ্ছি। তাহলে আপনার এবং এলাও করে দিচ্ছি। তো এইখানে একটা ফোন কলের মাধ্যমে অথবা এসএমএস এর মাধ্যমে ওটিপি কোড আসবে। ওটিপি কোড বসানোর পরেই এই সিকিউরিটিটা অবশ্যই অন হয়ে যাবে। তো আমার এখানে যেহেতু নেটওয়ার্ক নাই তো আমি ভেরিফিকেশনটা অন করে দিয়েছি। আপনি এছাড়াও আরো অন্যভাবেও আপনার ইমো আইডিটাকে সেভ করতে পারেন। সেটা হচ্ছে আপনি সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেও আপনি সেই একই জিনিস দেখতে পাবেন, প্যাসকোড লক, লগইন প্রোটেকশন, এটা আমরা আগে দেখেছি। তো এবং ফ্যামিলি গার্ডও দিয়ে রাখতে পারেন। ফ্যামিলি গার্ডটা হচ্ছে আপনি যদি কোনো স্টোরি দেন এটা কেউ ডাউনলোড করতে পারবে না। যদি আপনি এখানে ফ্যামিলি গার্ডটা অন করে দেন তাহলে অবশ্যই আমার আছে। তো
এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। যদি আপনারা এই সেটিংস গুলো অন করে রাখেন তাহলে আপনাদের ইমো অ্যাকাউন্টটা হ্যাক থেকে বেঁচে যাবে এবং আপনাদের হেনস্থার শিকার হতে হবে না। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে ভিডিওটা একটা কমেন্ট করে দিন এবং যদি উপকারে আসে তাহলে ফলো করে দিন। ইউটিউব থেকে যারা দেখছেন